নমস্কার, আমি স্বপন চৌধুরী কেবিলওয়ালা থেকে আপনাদের সামনে আমি হাজির। আজকে খুব দুটো স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের কাছে আমি সেটা রাখবো, কিন্তু তার আগে একটা মেসেজ আমাকে একটু দিতে হবে, সেটা হিন্দিতে, বিকজ প্রোগ্রামটা হবে বেঙ্গলিতে। বাট যারা অন্যান্য রাজ্যে আছে, যে সমস্ত আমার সাবস্ক্রাইবার, তাদের একটু বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে, তো তাদের उद्देश्य আমি একটা বলে রাখি। देखिए, मैं ऑल इंडिया जितना केबल ऑपरेटर जो केबल वाला का साथ जुड़ा हुआ है उसको इस प्रोग्राम के बारे में उन लोग को बता दूं। देखिए, ये एक रीजनल स्पेसिफिक इश्यूज है, मतलब बंगाल स्पेसिफिक इश्यूज है, जो मैं अपना रीजनल लैंग्वेज मतलब बंगाली में करूंगा, क्योंकि वही चीज से भी यहीं पे इफेक्ट होगा, इसीलिए मैं बांग्ला में कर रहा हूँ और हिंदी में नहीं कर पा रहा हूँ। तो फॉर दिस आई एम वेरी सॉरी। তাহলে আমি অনুষ্ঠানটা শুরু করছি। দেখুন, কেবিলওয়ালা থেকে আমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি কাজ হচ্ছে কেবল অপারেটরদের কাছে সঠিক তথ্য এবং ইনফরমেশন পৌঁছে দেওয়া। তার কারণ এই ব্যবসাটা এত ডেভেলপমেন্ট হচ্ছে ইন টার্মস অফ টেকনোলজি অ্যান্ড দি লজ অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, যেটাই আছে সেটা যদি আমরা খবর না পাই, তার সঙ্গে যদি তাল মিলিয়ে না চলি, কোনো না কোনোভাবে এই ব্যবসায় কিন্তু কেবল অপারেটর আটকে পড়তে চলেছে। তো আজকে দেখুন, দুটো বিষয় নিয়ে বিশেষ, কেন সমস্যা প্রচুর আছে, আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, প্রথম কথা হচ্ছে এমআইবি রেজিস্ট্রেশনের কথা। আপনারা নিশ্চয় সবাই আজকের দিনে জানেন, সবাই জানেন 2025 জানুয়ারি থেকে যে নোটিফিকেশন হয়েছে, তারপরে বিভিন্ন ভিডিওজ আমি করেছি, প্রচুর অপারেটর সেই সংগঠন তারাও এটা এইভাবে প্রচার করেছে কেবল অপারেটরদের, যে ইমিডিয়েটলি যেহেতু পিএনটি বন্ধ হয়ে গেছে, আপনারা এমআইবি রেজিস্ট্রেশন করে নিন। কিন্তু দুঃখের সঙ্গে আমাকে বলতে হচ্ছে, সারা ভারতবর্ষের কথা ছেড়ে দিলাম, পশ্চিমবাংলার কথা বলছি, কেবল অপারেটররা কিন্তু এই ডাকে সাড়া দেয়নি। এটা কিন্তু রেকর্ড বলছে। হ্যাঁ, তো রেকর্ড বলছে কেবল অপারেটররা এই ডাকে সাড়া দেয়নি, মেজরিটি অপারেটর এই রেজিস্ট্রেশন করেনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তার কারণ আমার জানা আছে, আমার কাছে যে সমস্ত ফোন আসে, আমি জানি এমন এমন মানুষরা এখনো এই কেবল টিভি করেন, কিন্তু তার রেজিস্ট্রেশনে তাদের নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো এই জন্য আমি আর একবার আপনাদের বলতে চাইছি যে রেজিস্ট্রেশন ছাড়া ব্যবসা ইল্লিগাল, আপনি করতে পারবেন না। এতদিন যেটা করেছে সেইটাই আগামী দিনে চলবে না, এটাই ল অফ লাইফ। আপনি যদি দেশ রাজ্য দেখেন, ঠিক এইভাবেই চলছে, সারা জীবন ধরে একভাবে চলে না, পরিবর্তন আসবে, পরিবর্তন আসে। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই পরিবর্তন এসে গেছে। রাজনৈতিকভাবে সরকার বদলে গেছে, তো বিগত সরকার যে দৃষ্টিভঙ্গি ছিল, যেভাবে কাজ করত, এই সরকার সেইভাবে কাজ করবে, তাদের কাজের মাধ্যমে এটা প্রমাণ হচ্ছে। সমস্ত রকম আইন কানুন তারা বদলাচ্ছে, এবং সেটা শুধু বদলাচ্ছে না, ওটা ইমপ্লিমেন্ট করছে। এখন বাকি জিনিস আমি ছেড়ে দিলাম, এবার যে কেবল টিভি ইন্ডাস্ট্রিতে যে সমস্ত আইন কানুন আছে, যেটা সেই মতো আমরা জানি না, আমরা সেটা নিয়ে পড়াশোনা করি না, আমার সেই সম্বন্ধে ধারণা রাখি না, কিন্তু সেটা কিন্তু তার মতোই চলছে। এমআইবি রেজিস্ট্রেশন এরকমই একটা জিনিস। পিএনটি রেজিস্ট্রেশন বন্ধ করে যে এমআইবি রেজিস্ট্রেশন করালো, সেটার পেছনে অ্যাপেক্স বডি, ডিএসপিএফ, ডিজিটাল সার্ভিস প্রোভাইডারের বিরাট ভূমিকা ছিল। সেটা আমি বিগত 2 বছর ধরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিভাবে মিনিস্ট্রি অফ ইনফরমেশন জয়েন্ট সেক্রেটারির কাছে সঙ্গে আলোচনা করা, ট্রাই টিমের সঙ্গে আলোচনা করে এইরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদেরকে যে কেবল অপারেটরকে এমআইবি আন্ডারে রেজিস্ট্রেশন রাখতে হবে, তবেই সেটা একটা সলিড একটা লিগাল এন্টিটি হিসেবে দাঁড়াবে। সেটা হয়েছে, বাট অপারেটররা যদি এই রেজিস্ট্রেশন না করে, তাহলে কিন্তু দুর্গতি আছে, এটা আমি বলবো। দ্বিতীয় ইস্যু যেটা, কেন বিরাট বড় এটা ভিডিওটা করা যাবে না, দ্বিতীয় ইস্যু যেটা বলি, আজ থেকে 2-3 দিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। কারণ এই রাজনীতির পট পরিবর্তন হবার পর সব জায়গাটা হই ব্যাপার আছে, যে এবার তাহলে আমরা অনেকের কাছে যাব, বা এইবার আমরা এলাকা ভিত্তিক যে কাজগুলো বিগত দিনে করেছি আরো ভালোভাবে করে নিই, কেন কেউ তো দেখার নেই, ওই বিষয়ে আমি কথা বলতে চাই। তো যে ভিডিওটা দিয়েছিলাম, তার সঙ্গে একটা নোটিফিকেশন দিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা নোটিফিকেশন দিয়েছিলাম, সেটা কি দেখেছেন?
সেটা কি পড়েছেন, বুঝতে পেরেছেন? প্রথম কথা হচ্ছে, যদি পড়া হয় বোঝা নাও যেতে পারে, তার জন্য কি কোনো সাহায্য কারো কাছ থেকে নিচ্ছেন? কেন ব্যবসাটা তো আপনি করেন। এই যে আইনটা যেভাবে বলবৎ হতে চলেছে, অপারেটর হিসেবে এই আইনটা আপনার ওপরও যেতে চলেছে। এমএসওআইএসপি ছেড়ে দিন, অপারেটর হিসেবে আপনার আমার কাছেও যেতে আসবে। তাই জন্য এটা বোঝার দরকার আছে। আর সেই কারণেই আমি ভিডিও করে, সেই কারণেই আমি এই মেসেজটা দিয়েছিলাম এবং শর্টটা দিয়েছিলাম। আমি জানি প্রচুর অপারেটর, অনেক সংগঠন এটাকে রিপোস্ট করেছে বিভিন্ন অপারেটরদের গ্রুপে। তার মানে এটা আমি ধরে নেবই যে এই বিষয়টা, মানে গভর্নমেন্টের যে টেলিকমিউনিকেশন ROW, রাইট অফ ওয়ে রুল 2024, যেটা রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করতে চলেছে, তার যে খবর, সেই খবরটা পাওয়ার পর যেভাবে বিভিন্ন গ্রুপে অপারেটর এবং সমস্ত অপারেটররা অর্গানাইজেশনরা ছেড়েছে, সমস্ত অপারেটর কাছে পৌঁছে গেছে। আপনারা দেখেননি বা দেখেছেন। এখন থেকে সতর্ক হয়ে যান। যেভাবে ভাবছেন সেভাবে হবে না। কারণ বর্তমান রাজ্য সরকারকে আমরা দেখতে পাচ্ছি, যারা আমরা থরলি চেক করছি, তারা বিগত দিনে যে সমস্ত আইন আনা হয়েছিল সেগুলোকে সরিয়ে দিয়ে কেন্দ্রীয় সরকার যে সমস্ত আইন বলবৎ হওয়ার কথা সেগুলোই করতে চলেছে। এবং সেগুলো যদি হয়, তাহলে অপারেটর হিসেবে কোনো না কোনোভাবে তার সঙ্গে কিন্তু জড়িয়ে যাবে। এবার যদি কেবল অপারেটর জড়িয়ে যায়, তাহলে কেবল অপারেটর যদি কোনো সমস্যা অসুবিধা হয়, সেটা এমন কেউ আছে যে কেবল অপারেটরের কথা ভেবে এসে কাজটা করে দেবে? যতক্ষণ না কেবল অপারেটর তার সমস্যা নিয়ে চঞ্চল হচ্ছে, তার সমস্যা নিয়ে অসুবিধা ফিল করছে এবং নিজেদের একটা সংঘবদ্ধ হয়ে কোনো একটা প্রতিবাদ বা একটা প্রপার রিপ্রেজেন্টেশন নিয়ে ওই সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রী বা মিনিস্টারের সঙ্গে দেখা হচ্ছে, সেটা করার জন্য অনেক ওয়ার্কিং আছে। সেটা সবাই করে না, কিছু লোক করবে, কিন্তু অপারেটর হিসেবে আপনাদের এর গুরুত্বটা বুঝতে হবে। আর সেই জন্য আমি আপনাদের কাছে বারবার আসছি। কেন, ব্যবসাটা কিন্তু অপারেটর তার নিজস্ব এলাকায় করে এবং যে কাজটা সাংগঠনিকভাবে করার কথা সেটা কিছু সংখ্যক মানুষ করে। সেই কিছু সংখ্যক মানুষ যখন করবে, শুধু মিটিংয়ে আসলে হবে না, যদিও মিটিংয়ে কেউ আসে না, শুধু মিটিংয়ে আসলে হবে না, তারপর সেটা করার জন্য যে গাইডলাইন দেওয়া হয় সেই গাইডলাইন মেনে চলতে হবে। এগুলো অপারেটররা করে না। অপারেটর ব্যবসা করবে, ব্যবসা করে তার মুনাফা তার কাছেই থাকবে। ব্যবসা করার জন্য অসুবিধা হলে বাকিদের সাহায্য লাগবে, কিন্তু ব্যবসাটা সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য যেটা করা উচিত সংগঠন বা সংঘবদ্ধভাবে, সেটা করার ক্ষেত্রে কোনো যোগদান থাকে না। একটা দুটো মিটিংয়ে অ্যাটেন্ড করাটাই কিন্তু সব কিছু নয়। এটা কনসিস্টেন্সি, এর পেছনে পড়ে থাকতে হবে কনসিস্টেন্টলি। এটা আর সেই জায়গায় নেই, এটা ছোট জায়গায় না, বিরাট জায়গায় পৌঁছে গেছে। তো আমার আজকের দিনে আপনাদের সামনে এত কিছু বলার পরে আমি শেষ লাইনটা যেটা টানছি, MIB রেজিস্ট্রেশন করে নিন। বহু অপারেটর আজও করেননি, আমি গ্যারান্টি দিয়ে বলছি বহু অপারেটর করেনি। যদি আগামী দিনে এই MIB রেজিস্ট্রেশনে কোনো সমস্যা হয়, একমাত্র সংশ্লিষ্ট সেই অপারেটরই সমস্যায় পড়বে, কেউ পড়বে, বাকিরা পড়বে না। সুতরাং নিজের ব্যবসার স্থিতিশীলতা এবং লিগ্যালাইজ করার প্রয়োজনে আপনাকে অপারেটর হিসেবে আপনার রেজিস্ট্রেশন করে নিতে হবে। দয়া করে দিন, এটা দিন থেকে চর্চা চলছে। 2 নম্বর, এই যে সমস্ত কেবলিং আছে, ওভারহেড অ্যান্ড আন্ডারগ্রাউন্ড, এটাই হচ্ছে মূল কারণ। যে নোটিফিকেশনটা আপনাদের কাছে আমি পাঠিয়েছিলাম, সেই নোটিফিকেশনটা 2016 সালে প্রথম ROW সেন্ট্রাল গভর্নমেন্ট পাবলিশ করে। তারপরে বিগত বহু বছর 20, 21, 22, 23, 24 বারবার রিভাইজড হয়েছে। যে কোনো কারণে পশ্চিমবঙ্গে এটা ইমপ্লিমেন্ট হয়নি। উল্টে পশ্চিমবঙ্গ সরকার 2023 সালে একটা রিভাইজ, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার গাইডলাইন আছে সেটা পাবলিশ করেছে। সবথেকে আশ্চর্যের বিষয় যে বর্তমান সরকার পূর্ব সরকারের যে গাইডলাইন ছিল 2023-এর টেলিকম ইনফ্রাস্ট্রাকচার গাইডলাইন 2023, সেটাকে ক্যান্সেল করেছে। তার বিভিন্ন কারণ আছে। যারা এটা পড়েছেন বা পড়বেন, ভেতরকার যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তাদের দেখলে বুঝবেন যে কেন্দ্রীয় সরকারের আর রাজ্য সরকারের এই যে গাইডলাইন আছে তাতে কত ফারাক আছে। সুতরাং যে কোনো কারণেই হোক,
এইটা দেখে কিন্তু বর্তমান রাজ্য সরকার এই যে 2023-এ যে পূর্বতন সরকার যেটা করেছে সেটা ক্যান্সেল করেছে এবং কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন ROW রুল 2024 ইমপ্লিমেন্ট করেছে এবং এটার ওনার বক্তব্য এটা 1 জানুয়ারি 2025 থেকে খুব সম্ভবত এক্স্যাক্টলি আমার মনে পড়ছে 2025 1 জানুয়ারি থেকে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। যেহেতু এরা এখন ক্ষমতায় এসেছেন এখন এটা ইমপ্লিমেন্ট করতে চলেছেন। যে দ্রুত গতিতে যে স্পিডে বর্তমান সরকার সর্ব বিষয়ে কাজ করছে এখানে হবে না এটা ভাবার কোনো কারণ নেই। আর যদি হয় আর আমরা যদি এটা নিয়ে চর্চা না করি, আমরা এটা নিয়ে যদি ফলো আপ না করি, আমরা যদি বুঝে আমাদের সমস্যার জায়গায় ঠিক জায়গায় তুলে ধরতে না পারি বিপদ আসন্ন, নিশ্চিন্তে থাকুন। তো এই জন্য আমি আপনাদের বলছি, 1 এমআইবি রেজিস্ট্রেশন করে নিন, 2 এই যে ইনফ্রাস্ট্রাকচার ROW নিয়ে যে কথাটা বলছি আমি এটা নিয়ে অলরেডি কাজ চালু হয়ে গেছে। যে সমস্ত সংগঠন আছে তাদের সঙ্গে কথা বলে কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এটা কোথায় নিয়ে যাওয়া উচিত, কি করা উচিত সেগুলো এখন থেকে ঠিক করা হচ্ছে। সময় সময় অপারেটর হিসেবে আপনাদের কাছে এর মেসেজ যাবে এবং আমি এক্সপেক্ট করব এটাকে এত লাইট না নিয়ে এই ব্যাপারে যদি কোনো রকম পদক্ষেপ অপারেটরদের তরফ থেকে নেওয়া হয় দলে দলে যোগদান করবেন নিজের ব্যবসার স্বার্থে। আপাতত আজকের মতো এইটুকু রাখলাম, বাকিটা যেমন যেমন সামনে আসবে আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটা দয়া করে অপারেটরদের মধ্যে শেয়ার করুন। আমি জানি অপারেটররা এইরকম ভিডিও দেখে না, শেয়ার করা তো দূরের কথা, কারণ অপারেটর ব্যবসা করছে অথচ ব্যবসার যে যাবতীয় বাকি জিনিসগুলো তারা ফলো আপ করে না। এটা আমি জানি, কেন আমার মতো সবাই জানে, ইন্ডাস্ট্রি কেবল অপারেটর বাইরে সবাই জানে যে কেবল অপারেটররা এই ব্যবসার সঙ্গে কিভাবে তারা জড়িয়ে আছে, কি মানসিকতায় তারা জড়িয়ে আছে। তো সুতরাং এইসব জানা বোঝার বাইরে এসে আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনাদের সময় নেই, রিল দেখার সময় আছে, গুড নাইট, গুড মর্নিং, বার্থডে উইশেস করার সময় আছে, কিন্তু ব্যবসায়িক বিষয়ে কোনো যদি খবর থাকে সেই খবর নেওয়ার ইচ্ছা নেই। এটা আপনারা আপনাদের ব্যবসার বিপদ নিজেরা ডেকে আনছেন। ভালো থাকবেন আর চেষ্টা করুন ব্যবসায় সরাসরি যোগাযোগ রাখা, খবর রাখা। ধন্যবাদ।